গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 24 ফেব্রুয়ারি 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে। ডাব্লিউবিপিএসসি ফুড এসআই এর ফুল লেন্থ মক টেস্ট তোমরা যদি দিতে চাও, আমাদের অ্যাপে টেস্ট সিরিজ যেটা অ্যাভেলেবেল রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে এটাতে জয়েন করতে পারো। যদি ওখান থেকে জয়েন করতে না পারো, হেল্প চ্যাটে জানিও, অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিও, অথবা ডেসক্রিপশন বক্সে তোমাদের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে। তোমরা যদি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে দিতে চাও সেক্ষেত্রেও তোমরা দিতে পারবে, অথবা ওখান থেকে জয়েন করার পর অ্যাপে এসেও দিতে পারবে। পরিবর্তন ব্যাচ তোমাদের স্টার্ট হচ্ছে 4 মার্চ থেকে। 500টা মক টেস্ট অলরেডি এখানে দেওয়া রয়েছে, তোমরা এনরোল করার সাথে সাথেই এগুলো দিতে শুরু করতে পারবে। আপাতত এখানে তোমাদের অধ্যায় ভিত্তিক ক্লাস হবে, এবং তোমাদের নতুন সিলেবাস বা পুরনো সিলেবাস, যাই সিলেবাস হোক না কেন, যা অফিসিয়াল সিলেবাস নোটিফিকেশানে আসবে সেই সিলেবাসটাই এখানে করানো হবে, কেমন? আর এর জন্য তোমরা এই নাম্বারগুলোতে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও। কী করে জয়েন করবে তার জন্য ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে, ওখানে গিয়ে সাইন আপ করে তোমরা জয়েন করে আমাদের অ্যাপে ক্লাস করতে পারো। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রেও তাই, তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে জয়েন করো এবং তারপরে আমাদের অ্যাপে লগ ইন করে ক্লাস করতে পারো। এটাও তোমাদের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ, আমাদের চ্যাপ্টার ওয়াইজ এটা ক্লাস চলছে, এবং এটাতে তোমরা মেনের ক্লাসও করতে পারবে। তোমরা নিচের লিঙ্ক থেকে আগে জয়েন করে নিয়ে দেখো, ওখানে লিঙ্কে গেলে তোমরা এখান থেকে সাইন আপ করতে পারবে। নিজেদের মোবাইল নাম্বার দিয়ে তোমরা ইমেল আইডি নামগুলো দিয়ে রেজিস্টার করে নাও, ফ্রি রেজিস্টার। তারপরে ওখানে যে আইডি পাসওয়ার্ডটা থাকবে সেটা দিয়ে অ্যাপেতে লগ ইন করলেই তোমরা এখানে ক্লাসগুলো করতে পারবে, কেমন? টেলিগ্রাম গ্রুপ রয়েছে তোমাদের নলেজ অ্যাকাউন্ট হেল্প। যদি কোথাও অসুবিধা হয় কিভাবে তোমরা এখানে রেজিস্টার করবে তার এখানে টিউটোরিয়াল দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবে, অথবা ডেসক্রিপশন বক্সে তোমাদের যে লিঙ্কগুলো আছে ডাইরেক্ট লিঙ্কগুলো তোমরা ওখান থেকে অ্যাক্সেস করো। আর যদি তারপরেও কোথাও অসুবিধা হয়, হয় অ্যাপের হেল্প চ্যাটে লেখো আমাদেরকে, অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও। প্রথম প্রশ্ন আজকে যেটা দেখব, 2024 সালের ফেব্রুয়ারিতে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান দ্য লিজিয়ন অফ অনার এ কে ভূষিত হয়েছেন? দ্য লিজিয়ন অফ অনারে ভূষিত হয়েছেন শশী থারুর। প্রখ্যাত লেখক এবং সাংসদ শশী থারুরকে 20 ফেব্রুয়ারি 2024 ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান চেভেলিয়ার দে লা লিজিয়ন ডি অনারে ভূষিত করা হয়েছে। শশী থারুরকে ফরাসি দূতাবাসে ফরাসি সিনেটের প্রেসিডেন্ট জেরার্ড লারচারের পুরস্কার প্রদান করেছেন। ফরাসি সরকার 2022 সালের আগস্টে শশী থারুরকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল, কিন্তু তাকে 20 ফেব্রুয়ারি 2024 এই পুরস্কার দেওয়া হলো। চেভিলিয়ার দে দ্য লিজিয়ন ডি অনার, এটাকে নাইট অফ দ্য লিজিয়ন অনারও বলা হয়, এটা সংক্ষেপে দ্য লিজিয়ন অফ অনারও বলা হয় এটাকে। ভারত আর ফ্রান্সের মধ্যে সম্পর্ক জোরদার করতে ডাক্তার থারুরকে এই সম্মান দেওয়া হয়েছে। সাধারণত ফ্রান্সের সাথে চমৎকার সম্পর্ক স্থাপন এবং আন্তর্জাতিক শান্তি আর সহযোগিতার প্রতিশ্রুতি স্থাপনের জন্য বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক, প্রশাসক ইত্যাদিকে ফ্রান্স এই সম্মান দিয়ে থাকে। শশী থারুর বর্তমানে তিরুবনন্তপুরম থেকে কংগ্রেসের সাংসদ। নেক্সট, কোন রাজ্য আশা কিরানা স্কিম লঞ্চ করেছে? দেখো, আশা কিরানা স্কিম রিসেন্টলি লঞ্চ করেছে কর্ণাটক রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া হাভেরিতে ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস অ্যান্ড ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট এর অধীনে আশা কিরানা আই কেয়ার অ্যাট ইয়োর ডোর স্টেপ প্রকল্প চালু করবেন। এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে পরিহারযোগ্য অন্ধত্বের প্রকোপ কমানো, বিনামূল্যে রাজ্যের মানুষদের চোখের পরীক্ষা করা। মুখ্যমন্ত্রী এখানকার সিদ্দারামাইয়া, প্রতিষ্ঠা সাল 1966, রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, রাজধানী ব্যাঙ্গালোর, লোকনৃত্য ইয়াকসাগান, হুট্টারি, সুগ্গি, কুনিথা, কারগা, লাম্বি। উৎসব মহীশূর দশেরা, উগাড়ি। ন্যাশনাল পার্ক যদি দেখি, আনসি ন্যাশনাল পার্ক রয়েছে, বন্দিপুর ন্যাশনাল পার্ক রয়েছে, বানরঘাটা ন্যাশনাল পার্ক রয়েছে, কুদ্রেমুখ রয়েছে এবং নাগারহোল ন্যাশনাল পার্ক, যেটাকে রাজীব গান্ধী ন্যাশনাল পার্কও বলা হয়। হাইকোর্টের প্রধান বিচারপতি প্রসন্ন ভালচন্দ্র ভারালে। নেক্সট, পশ্চিমবঙ্গ সরকারের হয়ে ট্যাক্স সংগ্রহ করার জন্য অনুমোদন পেয়েছে কোন ব্যাংক? পশ্চিমবঙ্গ সরকারের হয়ে ট্যাক্স সংগ্রহ করার জন্য অনুমোদন পেয়েছে বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেম এ রাজস্ব সংগ্রহ করার অনুমতি পেয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের জনগণ GRIPS এর মাধ্যমে তাদের ট্যাক্স বা নন ট্যাক্স পেমেন্ট করতে সক্ষম হবেন। 2022-23 অর্থবর্ষে WB ক্রিপস পোর্টালের মোট সংগ্রহ ছিল প্রায় 50,000 কোটি টাকা। বন্ধন ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার চন্দ্রশেখর ঘোষ, সদর দপ্তর কলকাতা। প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ, প্রতিষ্ঠিত হয় 2001 সালে। পশ্চিমবঙ্গের লোকনৃত্য গম্ভীরা, ঢালি, যাত্রা, বাউল, মহল কীর্তন। ন্যাশনাল পার্ক বক্সা, গরুমারা, জলদাপাড়া, নেওড়া ভ্যালি, সুন্দরবন, সিঙ্গলীলা।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যপাল সিভি আনন্দ বোস, কলকাতা হাইকোর্টের মুখ্য বিচারপতি টি.এস. শিবগানম, উপজাতি অসুর খোন্ড হাজং হো পারহাইয়া রাভা সাঁওতাল সাভার। উৎসব দুর্গাপূজা, নান্দিকার জাতীয় নাট্য উৎসব। সিম্বল যদি দেখি, সং হয়ে যাবে বাংলার মাটি বাংলার জল, দ্য সয়েল অফ বেঙ্গল, দ্য ওয়াটার অফ বেঙ্গল। বার্ড হোয়াইট থ্রোটেড কিংফিশার, ফিশ ইলিশ, ফ্লাওয়ার নাইট ফ্লাওয়ারিং জাসমিন, ফ্রুট ম্যাঙ্গো, মামাল ফিশিং ক্যাট, ট্রি ছাতিম ট্রি। পশ্চিমবাংলা দিবস অর স্টেটহুড ডে, পয়লা বৈশাখ, দ্য বেঙ্গলি নিউ ইয়ার। পশ্চিমবঙ্গে বর্তমানে মোট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা 3টে। দার্জিলিং হিমালয়ান রেল, যেটা 1999 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল। সুন্দরবন ন্যাশনাল পার্ক 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল, এবং শান্তিনিকেতন 2023 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল। নেক্সট, কোন দেশের বিজ্ঞানীরা সাইপ্রাসের কাছে জলের নিচে গিরিখাত ইরাটোস্থেনিস আবিষ্কার করেছে? এটা রিসেন্টলি আবিষ্কার করেছে ইসরায়েল। ইসরায়েলের ভূতাত্ত্বিক ইনস্টিটিউট সাইপ্রাসের কাছে ইরাটোস্থেনিস নামে একটা নতুন আন্ডার ওয়াটার ক্যানিয়ন আবিষ্কার করেছে, যেটা 5.5 মিলিয়ন বছর আগের। গিরিখাতটা প্রস্থে 10 কিলোমিটার এবং গভীরতা 500 মিটার, যেটা মেসিনিয়ান ইভেন্টের সময় গঠিত হয়েছিল। এটি তৈরি হয়েছিল যখন ভূমধ্যসাগরের স্তর হ্রাস পেয়েছিল, একই সময়ে জলের লবণাক্ততা যখন বৃদ্ধি পেয়েছিল। ইসরায়েলের রাজধানী হচ্ছে তোমার জেরুজালেম, অফিসিয়াল ভাষা হিব্রু, মহাদেশ এশিয়া, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, আর রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগ রয়েছেন। কোন বিশ্ববিদ্যালয়ে মানব ডিএনএ ব্যাংক চালু করেছে? মানব ডিএনএ বা হিউম্যান ডিএনএ ব্যাংক চালু করেছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। বেনারস হিন্দু ইউনিভার্সিটি হিউম্যান ডিএনএ ব্যাংক প্রতিষ্ঠা করেছে। ডিএনএ ব্যাংকগুলোর লক্ষ্য ব্যক্তিগতকৃত ওষুধ, বন্যপ্রাণী সংরক্ষণ এবং মহামারী সংক্রান্ত গবেষণার জন্য জেনেটিক ডাটা সংগ্রহ করা এবং সেগুলোকে বিশ্লেষণ করা। ডিএনএর গঠনে রয়েছে প্রায় 4 ধরনের নাইট্রোজেন ঘটিত বেশ আমরা জানি বা ক্ষারক, যথা অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন এবং গুয়ানিন। আর আরএনএতে তোমার এই থায়ামিনের বদলে থাকে ইউরাসিল, এটার বদলে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বৈশ্বিক সিদ্ধান্ত গোয়েন্দা সংস্থা মর্নিং কনসাল্টের করা সমীক্ষা অনুযায়ী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতাকে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বৈশ্বিক সিদ্ধান্ত গোয়েন্দা সংস্থা মর্নিং কনসাল্ট। দেখো, এখানে প্রথম স্থানে নরেন্দ্র মোদী রয়েছে, তারপরে হচ্ছে অ্যান্দ্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাডার, মেক্সিকো রাষ্ট্রপতি, তারপরে রয়েছে জাভিয়ার মিলেই, ডোনাল্ড টাস্ক। এখানে তো আমরা পরপর এখানে তোমাদের লিস্টগুলো দিয়েছি, সবকটা মনে না রাখলেও চলবে, তোমরা এখানে প্রথমটাই জাস্ট মনে রাখো, ঠিক আছে? আমাদের ইন্ডিয়ান এখানে মধ্যে যদি আমরা দেখি নরেন্দ্র মোদী ফার্স্ট রয়েছেন, ক্লিয়ার? বাদবাকি এখানে আর সেরকম কেউ ইন্ডিয়ান নেই। নেক্সট, উপজাতি বিষয়ক মন্ত্রক কার সাথে উপজাতি ও ছাত্রদের স্বাস্থ্যের জন্য একটি যৌথ উদ্যোগ চালু করেছে? উপজাতি বিষয়ক মন্ত্রক মিনিস্ট্রি অফ আয়ুষের সাথে স্বাস্থ্যের জন্য একটা জয়েন্ট একটা ইনিশিয়েটিভ স্টার্ট করেছে। আদিবাসী বিষয়ক মন্ত্রক আদিবাসী ছাত্রদের জনস্বাস্থ্যের বিষয়ে আয়ুষ মন্ত্রকের সাথে একটি যৌথ উদ্যোগ শুরু করেছে। তোমাদের আজকে বলে রাখি, আজকে কিন্তু 6টা থেকে 6 PM থেকে তোমাদের ম্যারাথন হবে। ম্যারাথন ক্লাস যেরকম হচ্ছিল প্রত্যেক শনিবার, তো সবাই ওটাতে ঠিক সময় জয়েন করে রাখবে, ঠিক আছে? আমি তোমাদের নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে ওটা দিয়ে দেবো। 6 PM থেকে আজকে তোমাদের জিকের ম্যারাথন হবে। এখানে আমরা 300টা জিকে নিয়ে প্র্যাকটিস করব, কুইক প্র্যাকটিস, ঠিক আছে? সবাই জয়েন করে নিও টেলিগ্রাম চ্যানেলে, আমি লিঙ্ক দিয়ে রাখবো। আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে স্বাস্থ্য স্ক্রিনিং হেলথ স্ক্রিনিং ব্যবস্থাপনার যৌথ জাতীয় স্তরের প্রকল্প থেকে 20,000-এরও বেশি উপজাতি ছাত্র এটাতে উপকৃত হবে। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে দেশের 14টা রাজ্যে চিহ্নিত 55টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে নথিভুক্ত 10 থেকে 18 বছর বয়সী ছাত্রছাত্রীদের কভার করা। নেক্সট হচ্ছে তোমার ডাবলিং ইন ডিপ্লোম্যাসি, অথরাইজড অ্যান্ড আদারওয়াইজ রিকালেকশনস অফ আ নন ক্যারিয়ার ডিপ্লোম্যাট শিরোনামে বইটা কে লিখেছেন? এটা রিসেন্টলি লিখলেন SD মুনি। দ্য বুক অফার্স ইনসাইটস ইন্টু সাউথ এশিয়ান জিওপলিটিক্যাল অ্যাফেয়ার্স। সাউথ এশিয়ান যে জিওপলিটিক্যাল অ্যাফেয়ার্স, সেটার ইনসাইট রয়েছে এই বইটায়, ফ্রম অ্যান একাডেমিক টু অ্যান্ড ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড পয়েন্ট। নেক্সট, উড়িষ্যার রাজ্যের কোথায় বাগচি শ্রী শঙ্করা ক্যান্সার সেন্টার উদ্বোধন করেছে? উড়িষ্যা রাজ্যের এই বাগচি শ্রী শঙ্করা ক্যান্সার সেন্টার উদ্বোধন করা হচ্ছে ভুবনেশ্বরে।
উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ভুবনেশ্বরে বাগচি শ্রী শঙ্করা ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন। বেঙ্গালুরুর শ্রী শঙ্করা ক্যান্সার হাসপাতাল এবং গবেষণা কেন্দ্রের সহযোগিতায় প্রতিষ্ঠিত এই অত্যাধুনিক ক্যান্সার সেন্টার রোগীদের জন্য উচ্চমানের ক্যান্সারের চিকিৎসা সহজলভ্য এবং সাশ্রয়ী করে তুলবে। ভুবনেশ্বরে ইনফো ভ্যালি 2A 22 একর জমিতে 750টা শয্যার হাসপাতাল তৈরি করা হয়েছে। এটাতে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, রাজ্যপাল রঘুবীর দাস, ন্যাশনাল পার্ক শিমলিপাল, ভিতরকণিকা। বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে উড়িষ্যার মধ্যে, যেটা একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর এখানকার। পূর্ব উপকূলীয় রেলের সদর দপ্তর এই রাজ্যের ভুবনেশ্বরে রয়েছে। আইনসভা এখানকার এক কক্ষীয় 147টা আসন রয়েছে, সংসদীয় কেন্দ্র লোকসভা 21টা আসন রয়েছে এবং রাজ্যসভা 10টা আসন। উড়িষ্যার 3টে প্রধান নদী রয়েছে, মহানদী, ব্রাহ্মণী এবং বৈতরণী। আর এখানকার উৎসব যদি দেখি তাহলে রথযাত্রা, রাজাপর্ব, নৌকাহাই এগুলো বিখ্যাত। লোকনৃত্য ওড়িশি বা শাস্ত্রীয়, সাভারি বা ঝুমারা, পাইনকা, মোরারি, ছৌ এগুলো। পূর্ব ভারতে উড়িষ্যা রাজ্যের অবস্থিত চিল্কা হ্রদকে ভারতের বৃহত্তম উপহ্রদ এবং বিশ্বের অন্যতম বৃহত্তম উপহ্রদ হিসেবে বিবেচনা করা হয়, আমরা জানি। নেক্সট, কোন আইআইটি ভারতের বৃহত্তম ড্রোন পাইলট প্রশিক্ষণ ইনস্টিটিউট চালু করেছে? এটা চালু করেছে আইআইটি গুয়াহাটি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটি ভারতের বৃহত্তম ড্রোন পাইলট প্রশিক্ষণ সংস্থা চালু করেছে। প্রধানমন্ত্রীর নামো ড্রোন দিদি উদ্যোগের সাথে সংযুক্ত এটা। আইআইটি গুয়াহাটি এডুরেডের সহযোগিতায় একই সাথে 9টা মাঝারি শ্রেণীর ড্রোন উড়ানোর জন্য ভারতের বৃহত্তম দূরবর্তী পাইলট প্রশিক্ষণ সংস্থা চালু করেছে। এই রিমোট পাইলট ট্রেনিং অর্গানাইজেশনের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে ভারতে ড্রোন প্রযুক্তির অগ্রগতি প্রচার করা। পিএম নামো ড্রোন দিদি, এটা প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে তোমার 2024-25 থেকে 2025-26 সেশনে 15,000 মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে কৃষির উদ্দেশ্যে কৃষকদের ভাড়া পরিষেবা প্রদানের জন্য ড্রোন সরবরাহ করা। এই স্কিমটা নারী স্বনির্ভর গোষ্ঠীর ক্ষমতায়ন এবং কৃষি খাতে ড্রোন পরিষেবার মাধ্যমে নতুন প্রযুক্তি আনতে চায়। নেক্সট হচ্ছে তোমার আমাদের আগের দিনের হোমওয়ার্ক। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রের তারাপুরে। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। আর আমরা যদি আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক বলি, যেটা তোমরা আমাকে শেষকালে কমেন্টে বলবে, ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কী নামে পরিচিত? ভারতের বৃহত্তম পশু মেলা আয়োজিত হয় কোথায়? এগুলো শেষকালে কমেন্টে জানিও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 23শে ফেব্রুয়ারি 2024 আমাদের প্রশ্ন কী ছিল দেখো। আরমোদন কুমার কোন ব্যাংকের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন? ইনি রিসেন্টলি ইউকো ব্যাংকের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। আন্তর্জাতিক সৌরজোটে যোগদানকারী 119তম দেশ কোনটি? মাল্টা। আর কুমার কোন ব্যাংকের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন? ব্যাংক অফ ইন্ডিয়া। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? শ্রীনিবাসন শ্রীধর। 2024 বর্ষসেরা কোচের পুরস্কারে কে ভূষিত হয়েছেন? রাহুল দ্রাবিড়। কোন অ্যাথলেট 2024 সালের স্পোর্টস স্টার অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন? শীতল দেবী। কোন অ্যাথলেট 2024 সালের স্পোর্টস স্টার অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন? নীরজ চোপড়া। ছামাক্কা সারাক্কা মেদারম জাথারা কোথায় অনুষ্ঠিত হয়? তেলেঙ্গানা। ইনোভেটিভ টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে কোন কোম্পানি? REC লিমিটেড। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কবে? 21শে ফেব্রুয়ারি। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে নিও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান তোমাদের ঠিকঠাক সময় পৌঁছয়। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।